16 জন হাসিনা সহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন বললেন খন্দকার মোশাররফ। জামাতের নিবন্ধন প্রতীক ও ইশরাক ইস্যুতে রায়ের কপির অপেক্ষায় ইসি। এবং সর্বশেষে জানাবো কেন বাংলাদেশে আসতে চায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নেটিজেনদের ক্ষোভ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 16 জন হাসিনা সহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, আগামী 16 জুন আসামিদের হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা হাজির হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কার্যক্রম শুরু হবে। আর যদি আসামিরা কেউ অনুপস্থিত থাকেন তাহলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিত হিসেবে ঘোষণা করার একটি প্রক্রিয়া থাকবে। সেদিন আদালত সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। রোববার 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টের বিপ্লব চলাকালীন সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে অপরাধকে আমলে নেওয়া হয়েছে। 5টি অভিযোগের ভিত্তিতে অভিযোগগুলোকে আমলে নেওয়া হয়েছে। এই বিচার ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেওয়া। আমরা বলেছি, এই বিচার হবে আবেগ শূন্য, তথ্য প্রমাণ নির্ভর, যেটা হবে নিরপেক্ষ এবং ন্যায় বিচার। তিনি বলেন, এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য দেশবাসী এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করি। ন্যায় বিচারের মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশে যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং পুনরুজ্জীবনে যে স্বপ্ন দেখছে, সেই বিচারের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। চিফ প্রসিকিউটর বলেন, 5টা অভিযোগে 3 জন আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16 জন আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি ওই দিন আসামিরা হাজির না হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কার্যক্রম শুরু হবে। আর যদি আসামিরা কেউ অনুপস্থিত থাকেন তাহলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতি হিসেবে ঘোষণা করার একটি প্রক্রিয়া থাকবে। সেদিন আদালত সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এর আগে 2024 সালের জুলাই গণহত্যা মামলায় পতিত স্বৈরাচার হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। রোববার জুলাই আগস্ট মাস জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনার প্রধান নির্দেশদাতার দায়ী করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত 12 মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে অন্তত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের 17 ডিসেম্বর 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন বললেন খন্দকার মোশাররফ। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে খন্দকার মোশাররফ বলেন, 16 বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে যেতে পারেন। বিএনপির ওই নেতা বলেন, বিএনপি আলোচনায় যাবে, কিন্তু গেলেই বা কি করা যাবে? মিনিমাম যে সংস্কারে সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা নিয়ে নির্বাচনমুখী হন। জামাতের নিবন্ধন প্রতীক ও ইশরাক ইস্যুতে রায়ের কপির অপেক্ষায় ইসি।
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যু ও বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ। তবে আদালতের রায়ের কপি এখনো হাতে পায়নি নির্বাচন কমিশন ইসি। এই দুটি বিষয়ে সিদ্ধান্ত নিতে রায়ের কপি হাতে পাওয়ার অপেক্ষায় ইসি। জামাতের নিবন্ধন ইস্যুতে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত জামাতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পর এ বিষয়ে আইনগত যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জামাত প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা পাবে কি, এ বিষয়ে সচিব বলেন, প্রতীকের ব্যাপারে বলছি, আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবে। প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন, সেটার কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার সুযোগ থাকে না। ইশরাক ইস্যুতে তিনি বলেন, ইশরাকের ব্যাপারেও আদালতে কোনো নির্দেশনা এখনো পাইনি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা। আবারও বলছি, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না। মেয়াদের শেষ দিন এ বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, শেষ দিন কি শুরুর দিন কি, এটার ব্যাপারেও আমাদের একই কথা। আমরা যতক্ষণ পর্যন্ত একটা কাগজ আদালত থেকে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকব। বিষয়টি কোন পর্যন্ত গড়াবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কোন দিকে গড়াবে বলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশনের সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট পরিস্থিতি আছে, কাজেই কাগজটা আগে হাতে পেলেই এটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন বাংলাদেশে আসতে চায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নেটিজেনদের ক্ষোভ। এই তো কদিন আগে নিজ দেশের জনতার গণদোলায় খেলে গাড়ি রেখেই চোরের মতো পালাতে বাধ্য হয়েছিলেন ক্ষমতাসীন দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এবার তার শখ জেগেছে বাংলাদেশে আসার। বরাবরই ভারতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এই নেতা এবার তার দলবল সহ আসতে চাচ্ছেন বাংলাদেশে। নির্লজ্জ বেহায়া রাজনীতিবিদ নিজের সম্প্রতি মিডিয়ার সামনে জোর গলায় এই তথ্য জানিয়েছেন। তবে সেই টিমে কতজন প্রতিনিধি থাকবেন সেটি এখনো জানা যায়নি। ইতিমধ্যে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপদূতাবাসেও এই তথ্যটি নিশ্চিত করেছে। গত সপ্তাহে যশোরের অভয়নগর উপজেলার ডহরম শিয়াহাটি গ্রামে কৃষক দল নেতা এস এম তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার জেরে মতুয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আসতে চায় পশ্চিমবঙ্গ বিজেপির টিম। গত শুক্রবার বিজেপির একটি দল কলকাতায় বাংলাদেশ মিশনে এসেছিল স্মারকলিপি জমা দিতে। এই সময় বিজেপি নেতা শুভেন্দু দাবি করেন, যশোরে এই হত্যাকাণ্ডের ঘটনায় সংখ্যালঘুদের 18টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব দেখতেই তার বাংলাদেশে আসতে চাই, আর বাংলাদেশের দূতাবাসও তাদের বিচার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের ইসলামী বিদ্বেষ এই নেতার বাংলাদেশে আসার খবরে বেশ চোট আছেন নেটিজেনরা। কেউ বলেছেন, নিজ দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে শুভেন্দু বাংলাদেশে আসতে চাই নতুন নাটক দেখাতে। আবার কেউ কেউ বিজেপির ইসলাম বিদ্বেষী এই নেতার বাংলাদেশে আগমনের বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। সোনিয়া নামের এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন, নির্লজ্জ বেহায়া শুভেন্দু অধিকারী নিজ দেশে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। কিছুদিন আগে 207 জন মুসলিমের লাশ ফেলতে বলে এখন বাংলাদেশে আসতে চাচ্ছে নাটক দেখাতে। দাদা, আগে নিজেদের দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করুন। আমাদের দেশের সংখ্যালঘুরা সকলে নিরাপদ আর সেফ আছে। অযথা প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যা নাটক দেখাবেন না। আল আরমান নামের আরেকজন ফেসবুকে লিখেছেন, শুভেন্দুর বাংলাদেশে আসতে চাওয়াটা নয়া ষড়যন্ত্র। এদিন প্রোপাগান্ডা ছড়িয়ে ব্যর্থ হয়ে এবার সরাসরি বাংলাদেশে আসতেছে বিজেপির এই উন্মাদ নেতা। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সুতরাং নিজেদের চরকায় তেল দিন দাদাবাবু। নিজ দেশে আগে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার বন্ধ করুন। আমাদের দেশে হিন্দু মুসলিম নির্বিশেষে অসাম্প্রদায়িক এখানে কারো প্রতি জুলুম নির্যাতন হয় না। গত মাসে ঘটে যাওয়া পাক ভারত যুদ্ধের অন্যতম ইন্ধনদাতা কট্টর হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি পাকিস্তানকে গাজা বানানোর হুমকি দেওয়ার পাশাপাশি 207 জন মুসলিমের লাশ ফেলতে বলেছিলেন। জানিয়ে ভারত পেরিয়ে সমগ্র মুসলিম দেশগুলোতে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। আর এবার বাংলাদেশে একটি ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সস্তা জনপ্রিয়তা আদায়ের চেষ্টা চলছে। তার এই যেন নির্লজ্জতা আর বেহায়াপনার চরম পর্যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।